আপনি হঠাৎ দেখলেন আপনি কাউকে কমেন্ট করতে পারছেন না, আপনি বুঝতেই পারছেন না কেন এমন হলো। কিংবা আপনি দেখছেন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারছেন না। কোনো কোনো ক্ষেত্রে তো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড পর্যন্ত হয়ে যায়, অ্যাকাউন্ট লক পর্যন্ত হয়ে যায়, এমনকি মেসেঞ্জারেও কাজ করতে চায় না। এ জাতীয় অনেক প্রবলেম রয়েছে ফেসবুকে আজকের ডেটে। কারুর না কারুর, কখনো না কখনো আপনারও হয়তো কখনো না কখনো হচ্ছে। আপনি জানতেই পারছেন না, বুঝতেই পারছেন না অ্যাকচুয়ালি কেন হচ্ছে, এর পার্মানেন্ট সলিউশন কি আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। টোটাল 10 রকমের প্রবলেম হয়, মেজর প্রবলেম হয় 10 রকমের। সেই 10 রকমের প্রবলেমের প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে বলবো, এবং কি করলে সমাধান হবে। যদি হঠাৎ করে প্রবলেমটা চলে আসে, খুব দ্রুত তার সমাধান কি করে করবেন, এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেম কখনো না আসে তার জন্য আপনি কি কি করবেন, সবটা নিয়েই ভিডিও। একটু লম্বা হতে পারে ভিডিও, কিন্তু একটা ভিডিও একটু মনোযোগ দিয়ে একবার দেখে রাখলে আপনার সারা জীবনের নিশ্চিন্ত। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে শুরু করি যে আমাদের যে প্রবলেমগুলো হয়, অর্থাৎ ফেসবুক কি কি প্রবলেম ক্রিয়েট করতে পারে। অর্থাৎ আপনি হঠাৎ করে দেখছেন যে আপনার কমেন্ট করা বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি আপনি পোস্ট করতে পারছেন না। 3 নম্বর কি হতে পারে, মেসেজ পাঠাতে পারছেন না। 4 নম্বর কি হতে পারে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বন্ধ হতে পারে। 5 নম্বর কি হতে পারে, লাইক বা রিয়াকশন দেওয়া বন্ধ করে দিতে পারে। 6 নম্বর কি হতে পারে, গ্রুপে পোস্ট বা কমেন্ট করা বন্ধ হতে পারে গ্রুপের ক্ষেত্রে। তারপরে কি হতে পারে, লাইভ আপনি যেতে পারছেন না, অর্থাৎ লাইভে পার্টিসিপেট করতে পারছেন না, সেই অপশানটাই তুলে দিয়েছে। তারপরে কি হতে পারে, যে আপনি পেজটা ম্যানেজ করতে চাইবেন সেটাও করতে দিচ্ছে না। এমনকি টেম্পোরারি লক করে দিয়েছে আপনার অ্যাকাউন্ট, কিংবা অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। অর্থাৎ এত রকমের প্রবলেম। এই প্রবলেমগুলোর কোনোটা যদি আসে কি করে সলভ করতে হয়, এবারে চলুন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা বলে যাচ্ছি। দেখুন, অনেকগুলো পয়েন্ট পরপর আমি সাজিয়ে রেখেছি। একটু চোখ এদিক ওদিক হতে পারে, কনসেন্ট্রেশন আপনি ব্রেক করবেন না। আপনি মেন বিষয় হচ্ছে ভালোভাবে বুঝে নিন, যাতে আপনার প্রবলেমটা পারফেক্টভাবে সলভ হয়। কারণ এই প্রবলেমগুলো আজকে ডেটে সবার কম বেশি হচ্ছে। প্রথমে যে প্রবলেমটা হয়, যে আমাদের কমেন্ট করা মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারছে না কি কারণে। তো এই কমেন্ট করা কি কারণে, সেটা হলো, ধরুন আপনি কাউকে বারবার একই মেসেজ করছেন, কমেন্ট করছেন, কিংবা হতে পারে যে কোনো খারাপ কমেন্ট করে ফেলেছিলেন। এই জাতীয় বিভিন্ন কারণের জন্য অনেক সময় বন্ধ করে দিতে পারে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই প্রবলেম সলভ হয়ে যায় নর্মালি। তারপরের যে অপশান যদি না হয় সেটাও আমি বলবো। কিন্তু যখন প্রবলেমটা সলভ হয়ে যাবে, পরবর্তীকালে যেটা আপনার মাথায় রাখতে হবে, যে গালিগালাজ বা আক্রমণাত্মক বা বারবার একই কমেন্ট এগুলো করবেন না। এবং অতিরিক্ত মেনশন, আমরা অনেক সময় মেনশন করি প্রচুর, এটা করলে হবে না। এবং স্প্যামি যে কমেন্টগুলো সেইগুলো করলে হবে না। ঠিক আছে, এবারে চলুন দ্বিতীয়, পোস্ট করা বন্ধ। অর্থাৎ পোস্ট আপনাকে ব্যান্ড করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে পোস্টের জন্য ব্যান্ড করেছে আপনি সেটাকে রিভিউ করুন। একটা নোটিফিকেশান তো আসবে, সেখানে রিভিউ করুন। এবং আপনি ভবিষ্যতে যে কাজটা করবেন, যে ভুয়ো খবর, অনেক সময় কোনো একটা খবর আপনি পেয়েছেন, ডাইরেক্ট শেয়ার করে দিলেন, এটা করবেন না। কিংবা কপিরাইট কন্টেন্ট, অন্যের কোনো ভিডিও বা কোনো পোস্ট আপনি কপি করে নিলেন, এক্ষেত্রেও হতে পারে। বা সেন্সিটিভ টপিক, যেগুলো বর্তমানে সমাজে বিভিন্ন সেন্সিটিভ ইস্যু হয়ে রয়েছে, সেই নিয়ে বেশি পোস্ট করার প্রয়োজন নেই। এবং ভবিষ্যতে যে পলিসি রয়েছে ফেসবুকে, সেগুলো মেনে চলতে হবে, তাহলে এই প্রবলেমগুলো আপনার আসবে না। 3 নম্বর, মেসেজ পাঠানো বন্ধ। অর্থাৎ আপনার যে মেসেঞ্জার, সেখানে রেস্ট্রিকশন করে রেখেছে। এই প্রবলেম যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, একসাথে অনেককে একই মেসেজ পাঠানো যাবে না। যখন একসাথে অনেককে মেসেজ পাঠাচ্ছেন, ফেসবুকের কাছে একটা বার্তা যাচ্ছে, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো। যখন আপনি রেগুলার এটা করবেন, এক সময়ে আপনাকে রেস্ট্রিক্ট করে দেবে। এবং অজানা লোককে, হয়তো আপনি পরিচিত নয় আপনার, আপনি কি করছেন, একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছেন, কিংবা একটা বিজ্ঞাপন দিচ্ছেন। হয়তো আপনি ভাবছেন আপনার প্রমোশনের জন্য বা আপনি আপনার সুবিধার জন্য কোনো লিঙ্ক দিলেন বা বিজ্ঞাপন দিলেন। ফেসবুক ভাবছে যে আপনি একটা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে সেটা করছেন, এবং একবার দুবারে কিছু হবে না, কিন্তু বারবার করছেন, অচেনা অজানা লোককে করছেন। এটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে ভবিষ্যতের জন্য।
এবং আপনি অপেক্ষা করুন 24 থেকে 72 ঘন্টা অপেক্ষা করলে এই প্রবলেম সলভ হয়ে যাবে অটোমেটিক। কিন্তু নেক্সট টাইমে এই ভুলগুলো কখনো করা চলবে না। বারবার যখন ভুল করবেন তখন আপনার অ্যাকাউন্টের উপরে এফেক্ট পড়বে। এবারে ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করে দেওয়া, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে ব্লক করে দিয়েছে। কেন? কারণ হচ্ছে দেখা গেল আপনি অচেনা মানুষকে অনেক বেশি পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। এটা ফেসবুকের একটা দৃষ্টি আকর্ষণ করছে। দ্বিতীয়ত, আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন তারা হয়তো অ্যাকসেপ্ট করছে না, পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। সেক্ষেত্রে ফেসবুক ভাবছে যে এই লোকটার বা এই অ্যাকাউন্টের একটা প্রবলেম রয়েছে, এর অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কাজে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে অজানা লোক এই ধরনের মানুষদের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। যদি তারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, পেন্ডিং পড়ে থাকে, আপনি ওই পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে দিন। তারপরে যেটা করতে হবে, আপনাকে মাঝে মধ্যে একটু রেস্ট নিতে হবে। ওই লাগাতার আপনি রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছেন, এটা করা চলবে না। এবারে হচ্ছে লাইক বা রিয়াকশান দেওয়া বন্ধ কেন হয়? তার কারণ হচ্ছে আপনি হয়তো অতিরিক্ত অটো লাইক টুলসের ব্যবহার করছেন, হয়তো বা, মানে এটা কম্পালসারি নয়, অনেকে করেন, সেক্ষেত্রে বন্ধ হতে পারে। দ্বিতীয়ত, আপনাকে জানতে হবে অতিরিক্ত মাত্রায়, দেখা যাচ্ছে যতটা পসিবল হয় একটা লাইক করা বা একটা রিয়াকশান দেওয়া, সেই টাইম পিরিয়ডের থেকে অতিরিক্ত দ্রুত করছেন, মানে এখানে অ্যাকাউন্টের কিছু একটা প্রবলেম হতে পারে বলে ফেসবুক মনে করছে, সেই জন্য কিছু সময়ের জন্য এটাকে স্টপ করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। আপনাকে যেটা করতে হবে, একটু অপেক্ষা করুন, একটা নির্দিষ্ট টাইমের পরে ওটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন, ভবিষ্যতে এই ভুল যেন আপনি করবেন না। নর্মালি আপনার যাকে ইচ্ছা হচ্ছে আপনি রিয়াকশান দিন, সব ঠিক আছে, কিন্তু অটো যে টুলসগুলো রয়েছে তার ব্যবহার করতে যাবেন না আজকের ডেটে অন্তত। এবার হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি বন্ধ, অর্থাৎ আপনি গ্রুপে কিছু করতে পারছেন না। তার কারণ হচ্ছে দেখা গেল আপনি কোনো মেসেজ গ্রুপে প্রচুরবার দিচ্ছেন বা একই মেসেজ বহুবার দিচ্ছেন, কিংবা গ্রুপ অ্যাডমিন যে রুলস অ্যান্ড রেগুলেশন করেছে সেগুলো আপনি ব্রেক করছেন, মানছেন না। এইগুলো করলে হবে না। ধীরে সুস্থে অল্প করে ভাগ করে আপনি কোনো কিছু করুন, সব ঠিক আছে। যখন কোনো কিছু অতিরিক্ত মাত্রায় করবেন, সেটা ফেসবুকের কাছে একটা সমস্যার কারণ মনে করবে এবং ব্লক করে দেবে। ভবিষ্যতে এগুলো করবেন না। এবং নর্মালি এই প্রবলেম যদি আসে, কিছু সময় অপেক্ষা করলে, অর্থাৎ 24 থেকে 72 ঘন্টা, তার মধ্যে প্রবলেম সলভ হয়ে যায়। ফেসবুক লাইভ যদি আপনার বন্ধ করে দেয়, অর্থাৎ আপনি ফেসবুকে লাইভ হতে পারছেন না, তার কারণ কি হতে পারে? কপিরাইট গান, কপিরাইট মিউজিক, এই জাতীয় হয়তো আপনি ইউজ করেছেন, বা এই জাতীয় অন্য যে কারণগুলো থাকতে পারে, সেগুলো হয়তো আপনি কমিউনিটি যে গাইডলাইন সেগুলো ফলো করছেন না, ওই জন্য বন্ধ করেছে। এই প্রবলেমও সলভ হয়ে যায়। যদি তা না হয়, আপনি কিন্তু ফেসবুকের সাথে ফেসবুক সাপোর্টে অ্যাপিল করলে এই প্রবলেম কিন্তু ইজিলি সলভ হয়ে যায়। পেজ ম্যানেজ করার পারমিশন যদি আপনার বন্ধ হয়ে যায়, তাহলে ওই পেজে যদি অন্য কোনো অ্যাডমিন থাকে তাকে দিয়ে অ্যাপিল করান, কিংবা পেজে যদি কপিরাইট বা যদি যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মেনটেন করা না হয়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। আপনি এক্ষেত্রেও ফেসবুক বিজনেস সাপোর্ট থেকে হেল্প নিতে পারেন এবং এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। মনে রাখবেন, সবসময় পেজে কপিরাইট ইস্যু যাতে না আসে সেটা দেখবেন, কমিউনিটি গাইডলাইন যাতে ইস্যু না আসে সেটা দেখবেন, তাহলে ভবিষ্যতে এই প্রবলেমগুলো আপনার আসবে না। অ্যাকাউন্ট টেম্পোরারি লকড বা অ্যাকাউন্ট লক যদি হয়, তাহলে জানবেন যে নিজের আসল আইডেন্টিটি দিয়ে ফেসবুকে লগ ইন করুন। নিজের যে অরিজিনাল আইডেন্টিটি সেটা দিয়েই ফেসবুকে লগ ইন করুন। যে ভেরিফিকেশনগুলো ফেসবুক চাইছে সেগুলো সম্পূর্ণ করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন করুন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে দিন। এবার সবার শেষ এবং খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যদি পার্মানেন্টলি ডিসেবল করে দেয় আপনার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনার আর কোনো অপশান থাকে না। একমাত্র অপশান ফেসবুকের হেল্প সেন্টারে, সাপোর্ট সেন্টারে যোগাযোগ করা। সেক্ষেত্রে আপনার যে অরিজিনাল ডকুমেন্ট রয়েছে, যে নাম রয়েছে, সেটা আপনাকে সাবমিট করতে হবে। এবং এখানে মনে রাখা ভালো, অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক কিছু করেও আর ফেরত পাওয়া যায় না।
কারণ কি অনেক সময় দেখা যায় ফেসবুকের যে নাম আমরা ইউজ করি সেখানে যে স্পেলিং রয়েছে সেখানে যে নাম রয়েছে আর ডকুমেন্টের সাথে অনেক সময় মিল পাওয়া যায় না, এই যাতে অনেক রকম সিচুয়েশান থাকে যার জন্য অনেক সময় কিন্তু ফেরত আসে না। কাজেই আমি যে পয়েন্টগুলো এতক্ষণ ধরে বললাম এগুলো যদি একবার আপনি মেনটেন করতে পারেন, ফলো করতে পারেন, তাহলে হয়তো ভবিষ্যতে এই জাতীয় প্রবলেম আপনার আসবেই না। এবং যদি এখনো না এসে থাকে তাহলে তো খুবই ভালো, ভবিষ্যতে যাতে না আসে এগুলো ফলো করলেই হবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।